শেখ হাসিনা রায়কে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর এবং এর আশেপাশে এলাকা সারাদিনই ছিল উত্তপ্ত। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের পরিস্থিতি কি আমাদের জানাবেন? সকাল থেকে মূলত শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ অর্থাৎ শেখ মুজিবের যে বাসাটি রয়েছে সেটিকে কেন্দ্র করে এখানে ছাত্র জনতার এক ধরনের উপস্থিতি ছিল এবং সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত বলা যায় যে তাদের সড়কের যান চলাচল বন্ধ করে আগুন জ্বালিয়ে তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছিলেন এবং কিছুক্ষণ আগে তাদেরকে সরে যেতে বললে তারা কিন্তু সরে যাচ্ছিল না এবং এরপরই তারা সেনাবাহিনী এবং পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে তারা যে ধানমন্ডি ৩২ শেখ মুজিবের যে বাসা সেই বাসার দিকে যেতে চাইলে পুলিশ তাৎক্ষণিক তাদেরকে বাধা দেয় এবং সেই বাধা অতিক্রম করে তারা ভিতরে যাওয়ার চেষ্টা করে এবং এরপরই পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড এখানে নিক্ষেপ করা হয় এবং সব মিলিয়ে বলা যায় যে এখন পরিস্থিতি এক ধরনের থমথমে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ধাওয়া দিচ্ছেন। এবং ধাওয়া দিয়ে বর্তমানে বলা যায় যে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিলেও কিন্তু আশপাশের যে গলিগুলো রয়েছে যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে তারা ঢুকে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে একজন ইতিমধ্যে একজন আহত হয়েছেন সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং এছাড়া তাদেরকে সরানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং র্যাব সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং তাদেরকে বারবার বলা হয়েছিল এখান থেকে যেন সরে যায় এবং কিন্তু তারা যে সকালবেলা যে বুলডোজার নিয়ে এসেছে সেটি এখন পর্যন্ত ধানমন্ডি ৩২-এর যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে রয়েছে এবং তারা বলছেন যে এটিকে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যে বাসাটি এখানে রয়েছে ধানমন্ডিতে, এটিকে খেলার মাঠ তারা করবেন এবং এটিকে মাটির সাথে মিশিয়ে তারা দেবেন সেই ঘোষণা মূলত তারা দিয়েছেন। সেই ঘোষণার আলোকেই আজকে যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে তাদের এখানে একত্রিত হওয়া বুলডোজার নিয়ে এবং সারাদিন ব্যাপী তারা এখানে অবস্থান নিয়েছেন এবং শুনতে পাচ্ছেন যে পুরো ধানমন্ডি এলাকাতে মুহুর্মুহুর যে ককটেল বিস্ফোরণ এবং সাউন্ড গ্রেনেডের যে আওয়াজ সেটি শোনা যাচ্ছে এবং বর্তমানে সড়ক থেকে যে সমস্ত ছাত্র জনতা যারা ছিলেন তাদেরকে পুলিশ সদস্যরা সরিয়ে দিয়েছেন। আমরা এই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এবং বেশ কয়েকজনকে লাঠিচার্জও পুলিশ করেছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এখন বলা যায় যে মোটামুটি সড়ক থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এছাড়া তাদেরকে এখানে ধাওয়া দেওয়ার আগে পুলিশ তাদেরকে শান্তিপূর্ণভাবে এখান থেকে সরে যাওয়ার জন্য তাদেরকে বলেছেন, কিন্তু তারা এখানে শক্ত অবস্থানে ছিলেন এবং তারা যে কোনো মূল্যে যে এটিকে ভেঙে অর্থাৎ যে ধানমন্ডি ৩২-এর যে বাসাটি এটিকে মাটির সাথে মিশিয়ে দিয়ে এটিকে খেলার মাঠ করার যে চেষ্টা সেটি তারা সকাল থেকে তারা সেই চেষ্টাটি করেছেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সেটি ওইভাবে আসলে করতে দেয়নি, যার প্রেক্ষিতেই মূলত তাদের অবস্থানটি ছিল একেবারেই এখন পর্যন্ত তারা অবস্থান নিয়েছেন এবং তাদেরকে সন্ধ্যা নাগাদও সরে যেতে বললে তারা সড়ক না ছাড়াতেই মূলত এক ধরনের বলা যায় যে ধানমন্ডির যে প্রধানতম সড়ক বন্ধ করে দেওয়াতে রাজধানীতে এক ধরনের যানজট তৈরি হয়েছে এবং সেই যানজটের প্রেক্ষিতেই জনভোগান্তি যে তৈরি হওয়া সেটি কিন্তু সকাল থেকে এক ধরনের জনভোগান্তি তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং অপরদিকে যারা এখানে আন্দোলন করছেন তারা বলছেন যে ফ্যাসিস্ট এবং যার হাতে রক্তের দাগ লেগে আছে ছাত্র জনতার, যার হাতে এতগুলো তাজা প্রাণ
তাজা প্রাণ চলে গিয়েছে, তার কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না এবং তারা বাংলাদেশে রাখবেন না। সেই জন্যই মূলত তারা এখানে শক্ত অবস্থান নিয়েছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ সদস্যরা কিন্তু কাজ করছেন। এখনও দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি লেক সার্কাস কলাবাগান যে রোডটি, সেই রোডটিতে। এখানেও যারা অবস্থান নিয়েছেন তাদেরকে পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় যারা লুকিয়ে আছেন দোকানপাটের নিচে, তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কাজ করছেন। এখানে রমনা জোনের ডিসি মাসুদ আলম রয়েছেন এবং তার নেতৃত্বে মূলত সড়কের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে কার্যক্রম সেটি কিন্তু করা হচ্ছে এবং কোনোরকম যানবাহন আপাতত পুলিশ যারা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু কোনোরকম যানবাহন চলাচল করতে আপাতত এখানে দিচ্ছেন না। এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ যারা রয়েছেন তারা হাতে লাঠি নিয়ে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। এখন বলা যায় যে এখন পর্যন্ত ধানমন্ডির যে এই সড়কটি কলাবাগানের দিকে যে সড়ক, বর্তমানে আমি এই সড়কটিতে রয়েছি এবং এই সড়কটি দিয়ে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক নয়। তবে যান চলাচল স্বাভাবিক না হলেও এখন আন্দোলনকারীরা নেই। তবে বলা যায় যে মোটামুটি পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং আন্দোলনকারীরা আবারও যে আশপাশের যে সড়কগুলোতে প্রবেশ করেছে সেখান থেকে আবার বেরিয়ে আসে কিনা সেই দিকে কিন্তু পুলিশ সদস্যরা নজর রাখছেন। এবং দেখতে পাচ্ছেন যে দোকানপাটের ভিতরে কিন্তু অনেক জায়গায় আন্দোলনকারী যারা রয়েছেন তারা প্রবেশ করছেন এবং সে সমস্ত জায়গায়ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সে সমস্ত জায়গায়ও কিন্তু তারা চেক করছেন যে আসলে যারা আন্দোলন করছেন তারা এটার ভিতরে প্রবেশ করেছে কিনা সেটি তারা দেখছেন। তবে এখন পর্যন্ত এই যে পাল্টা ধাওয়া লাঠিচার্জ করা হলো, এখন পর্যন্ত কাউকে আটকের দৃশ্য কিন্তু আমরা দেখিনি। আটকের দৃশ্য কিন্তু আমরা দেখিনি এবং দেখতে পাচ্ছেন যে উভয় পাশের যে সড়কটি দিয়ে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা তাদেরকে ধাওয়া দিয়ে সড়ক থেকে তাদেরকে ইতিমধ্যে সরিয়ে দিয়েছেন এবং সরিয়ে দিয়েছেন। তবে সরিয়ে দিলেও আবারও দেখতে পাচ্ছি যে অপর প্রান্তে আবারও আন্দোলনকারী যারা রয়েছেন তারা সেখান থেকে তারা আবারও মুহুর্মুহু স্লোগান তারা দিচ্ছেন এবং যে গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার তার ভিতরেই পুলিশের ধারণা যে তার ভিতরেই অনেক আন্দোলনকারীরা অনেকেই তার ভিতরে প্রবেশ করেছেন। সেজন্য মূলত সেটার ভিতরেও পুলিশ অভিযান চালাচ্ছেন যাতে করে তাদেরকে বের করে আনা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে চেষ্টা সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখানে বলা যায় যে এর আগে র্যাব ছিল, সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্য, বিজিবি সদস্য তারা সবাই কিন্তু এখানে ছিল এবং রাস্তার দুপাশে ব্যারিকেড দিয়ে মূলত আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে ব্যারিকেড দিয়ে মূলত তারা বাধা প্রদান করেছিলেন এবং কোনোরকম বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয় সেদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই জন্যই সকাল থেকে তারা এখানে শক্ত অবস্থানে নিয়েছেন এবং আজকে শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে গতকালকেই মূলত তারা ঘোষণা দিয়েছেন যে যে কোনো মূল্যেই তারা
এখানে হামলা করবে। তবে এখন বলা যায় যে শাহনাজ, এখনকার সবশেষ পরিস্থিতি যদি আমি আপনাকে বলি, এখন পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। জি, সুলতান মাহমুদ আরিফ, আপনাকে ধন্যবাদ। ধানমন্ডি এলাকার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ।